আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। নিজের ঘরের কারো নেতৃত্বে আওয়ামী লীগকে নতুনভাবে গঠন করতে চান না শেখ হাসিনা। নিজের বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকেও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে দেখতে চান না তিনি। ভারত সরকার আবার আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রস্তাব দিলে তা ভিন্ন কৌশলে উড়িয়ে দেন হাসিনা। পরিশোধিত আওয়ামী লীগ গড়তে দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। তবে হাসিনা কোনোটিতেই মত দেয়নি বলে জানা গেছে। বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চলাচলি হয়েছিল, কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতার যাওয়ার মানে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেওয়া। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থনও নেই। বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত। কর্মীদের বেশিরভাগই এখনো পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবিরও নেই। শুরুতে হাসিনা চেয়েছিল তার পরিবার থেকে কেউ তার দলকে নেতৃত্ব দিক। এ নিয়ে আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া না পাওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যায়। হাসিনা নিজেও তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার ব্যাপারে সবুজ সংকেত দেননি। তাই সময় যত গড়াচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ততই বাড়ছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।